এই হলো অ্যাকশন ক্যামেরা, ডিজিআর অ্যাকশন ক্যামেরা। তো আজকে এর আগের ভিডিওটা আনবক্স দেখেছো এটার। তো এটারই আজকে পুরো ডিটেলস কোয়ালিটি দেখাবো, প্রত্যেকটা ভিডিও ডিটেলস দেখাবো। ভিডিওটার সঙ্গে থাকুন আর সাথে থাকুন। তো যা যা কোয়ালিটি আছে, যা যা ভেতরে আছে ফিচার্স, সমস্ত কিছু দেখাবো। অ্যাকশন ক্যামেরার সাথে আহ, একটা ছোট পিন দিয়েছে এখানে অ্যাটাচ করার জন্য। এটা পুরোটা ম্যাগনেটিক। তো এই হলো, আহ, এই দেখুন, অটোমেটিক এটা লেগে যায়। তো এই জিনিসটা, এই যে এটা অ্যাটাচ করা আছে, এই বেসটা এই ডিজাইয়ের সাথেই, ক্যামেরার সাথেই দিয়েছে। তো আনবক্সের সময় দেখেছো। তো এটারই স্টার্ট করে দেখাবো। এটা স্টার্ট করার জন্য দুটো বাটন আছে, এখানে একটা আর এই ওপরে একটা। তো এটা টিপে স্টার্ট করি। এটা হলো পাওয়ার মডিউল, মানে ব্যাটারি। আর ওপরেরটা হলো ক্যামেরা, এটা হলো ডিসপ্লে আর এটা হলো ক্যামেরা। আরেকটা আছে ডিজিআর অ্যাকশন টু, ডুয়েল স্ক্রিন আছে। এখানে একটা স্ক্রিন থাকবে আর এখানে একটা স্ক্রিন থাকবে। তো আমি এটাই নিয়েছি, কেন এটাই একমাত্র কম দামে পাওয়া যায়। এটা এখানে টিপবো, এটা ব্লিঙ্ক করছে। টেপার পরে একটা ব্লিঙ্ক করবে, এই যে ক্যামেরা স্টার্ট হয়ে গেল। এই দেখো। তো ক্যামেরা দেখতেই পাচ্ছ, এটা একটা ব্রাইটনেস এখান থেকে বাড়ানো যায়। উম, এটা হলো ফুল ব্রাইটনেসে আছে। প্রথমে স্টার্ট করার পর এরকম দেখাবে। আর এটা টাচ সিস্টেম, টাচ স্ক্রিন আছে। এখানে এটা হলো ফটো মোড, এখানে করলে ভিডিও, এটা করলে সেই কুইক ক্লিপ হয় না, যেগুলো রিলস ফিলসে বানানো যায়, ওরকম কুইক ক্লিপ। আর এর পরেরটা হলো স্লো মোশন, এটা হলো স্লো মোশন। আর স্লো মোশনের পরে টাইম ল্যাপস। ঠিক আছে, এই দেখুন, টাইম ল্যাপস। তো ফার্স্টে ফটোটা, একবার আমি ফার্স্ট থেকে শুরু করছি। ফার্স্টে ফটোটা দেখিয়ে দিই। উম, আপনি স্ক্রিনে দেখতে পাবেন, এখান থেকে এই বাটন প্রেস করলে বা এই বাটনটা প্রেস করলেই ফটো উঠে যাবে। ফটোটা এখান থেকে এখানে টাচ করলেই দেখাবে যে কোন সিস্টেমে আছে। 43 4:3 মানে স্কোয়ারের মতো আসবে। আর 16:9 যেটা রেক্ট্যাঙ্গেল, ইউটিউবে আমরা যা যে ভিডিও দেখে থাকি এলসিডি স্ক্রিন রেক্ট্যাঙ্গেলের মতো আসবে। উম, আর এটা তো জানোই, 5 সেকেন্ডের ডিলে, 2 সেকেন্ড ডিলে, 5 সেকেন্ড, টোটাল হায়েস্ট 10 সেকেন্ড অবধি আছে। তো এখানে আমরা জিরোতে করে দিচ্ছি, অফ অফ করে দিচ্ছি এটা, হ্যাঁ। তো এবার একটা ছবি তুলি। ব্যাস, ছবি উঠে গেছে। আবার এইদিকে একটা তুলি, স্ক্রিনে দেখো ছবিগুলো, এরপরে দেখতে হবে। এই দেখো, এটা হলো ভিডিও। ভিডিওতে সব থেকে বেস্ট ক্যামেরাতে 4K 120 FPS মানে শ্যুট করা যায়। যেমন এখানে এখন করা আছে 4K 100। অনেক রকমের কোয়ালিটি আছে, একদম প্রথম থেকে দেখাই। তো হাজার আশি 24 FPS শ্যুট করা যাবে, 25, 30, 60, 100, 200, 240। তো সব কটা ফ্রেম দেখাচ্ছি না, একটা ফ্রেম দেখাচ্ছি। হাজার আশিতে একটা 240টা দেখাচ্ছি, ঠিক আছে, এটা রেকর্ড করে দেখাচ্ছি, দেখুন একবার। তো হাজার আশি, তো হাজার আশি 240 FPS দেখলে, তো এই হলো ভিডিও। আর আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো এইখানে যে একটা সেটিংসের অপশন দেখছো, এই সেটিংসের অপশানে
আমি ওয়াইড অ্যাঙ্গেল সিলেক্ট করতে পারি, আর নর্মালও করতে পারি, অটো করতে পারি, এক্সপ্লোজার, আর যেটা মানে হোয়াইট ব্যালেন্স যেটা বলে, হোয়াইট ব্যালেন্সটাও আমরা নিজের মতো করে চয়েস করতে পারি। তো আমি সবই অটো করে রেখেছি। অটো করলে বেস্ট হয়, কোথায় কোনটা লাগে আমরা সেরকম যখন লাগে তখন সেটা সবার তো জ্ঞান থাকে না সেরকম। তো এখন তো যেটা ভিডিওটা দেখালাম সেটা ওয়াইড অ্যাঙ্গেলে দেখালাম, এবার ওয়াইড নর্মালে ভিডিও একটা শ্যুট করে দেখাই, দাঁড়া। স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড একটা, আর এটা হলো ওয়াইড অ্যাঙ্গেল, এটা হলো ওয়াইড অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা ওয়াইড অ্যাঙ্গেল আর এটা হলো স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ডে এই 1080 240 FPS-এ স্ট্যান্ডার্ডে শ্যুট করে দেখাই। আবার এটাকে ওয়াইড অ্যাঙ্গেল করে দেবো, ওয়াইড অ্যাঙ্গেল করে দিলাম। এইবার রেজলিউশনটা চেঞ্জ করে দিই, রেজলিউশন চেঞ্জ করে দিই। এইবার আমরা যাই 2K-তে। তো রেজলিউশনে 120 FPS হায়েস্ট, এর নিচে আছে 100 আছে, 60 আছে। তো এটাই সব থেকে বেস্ট আমি রেকর্ড করে থাকি, এটাই সব থেকে বেশি প্রেফার মনে করব। ব্যাটারি কম খায়, সব থেকে রেজুলেশনও ভালো। 4K সবসময় তো আর প্রচুর জিবি খেয়ে নেয়, আর সবসময় তো ইয়ে করাও সম্ভব হয় না। মানে 2K-তে সব থেকে বেস্ট 120 FPS, 2K আর 120 FPS-এ বেস্ট শ্যুট হয়। তো এইটাতে একটু রেকর্ড করে দেখাই। তো এইটা দেখলে 2K। এইবার 2K-র পরে 4K আসবে। তো 4K-তে ঢুকবো। 4K-তে এই যে, হ্যাঁ হো আচ্ছা, 2K 16:9 রেজুলেশনে যেটা দেখালাম, এরপরে আছে 2K 4:3। এটা সবাই ইউজ করে না। সেই এটা যেমন স্কোয়ারের মতো, সেই স্কোয়ারের মতো ছবি আসবে, ভিডিও আসবে। তো সাধারণত কেউ দেখে না এটা, সবাই ওই রেক্ট্যাঙ্গেলেই সবাই দেখতে ভালোবাসে। মানে আমরা সাধারণত মোবাইল, টিভি যেগুলো রেক্ট্যাঙ্গেলে দেখে থাকি, ওরকম রেজুলেশনেই সবাই দেখতে ভালোবাসে। তো এইটা দেখলাম না। এরপরে 4K, 4K আছে 120 FPS-এ, এটাও রেকর্ড করতে পারি। আর আর আরেকটা আছে 4K, ওই এটা রেজুলেশনটা অনেকে ইউজ করে না, 4:3-তে ইউজ সাধারণত করে না, তো এটাই বেশি ইউজ করে। 4K 120-তে ইউজ করে দেখাই। এবার আমাদের ফোনে বেশিরভাগটাই দেখবে 60 FPS-এ সাপোর্ট করে, তারপরে রেজুলেশন সাপোর্ট করে না, কারণ এটাই বেস্ট। এবার এগুলো 100, 120, 240 এগুলো ইউজ করার মানেটা কি বলুন তো? এটা ইউজ করলে, এটাতে ইউজ করলে যখন স্লো মোশন বা কিছু কোনো ভিডিও ধরুন একটু স্লো মোশন করে দেবো, কোনো একটা জায়গাতে স্লো মোশন করবো, তখন এই 120 FPS-এ কাজে লাগে। এবার কোন কোন জায়গায় লেগে যাবে সেটা তো আমরা জানি না, তাই জন্য পুরো ভিডিওটাই 120 FPS-এ শ্যুট করা আমি করে থাকি। তো আমি 4K-টা কম ইউজ করি, 2K-টা বেশি ইউজ করি। এইবার এখানে একটা জুমের অপশান দেওয়া আছে, জুমের অপশানও আছে, কিন্তু বেশিটা জুম হয় না, 10x অবধি জুম হয়, ডিজিটাল জুম, অপটিক্যাল জুম এখানে নেই। তো এটা একবার জুম করে দেখাই।
এরকম ধরে থাকলে, এরকম রেকর্ড করার সময় যদি এরকম ধরে থাকেন, তাহলে এরকম জুমটা স্টার্ট হয়ে যাবে। 2x অবধি আছে, 10x অবধি নেই, সরি 2x অবধি আছে। তো ভিডিও চলাকালীন আমরা যদি ধরুন ভিডিও চলছে, তখন ওপর থেকে এরকম ট্যাপ করলেই 5 মিনিট, 10 মিনিট, 30 সেকেন্ড, 3 সেকেন্ড, এটা কি, এটা হলো স্ক্রিনটা সবসময় অন থাকবে না, হিট আপ হয় তো, যাতে স্ক্রিনটা বন্ধ না হয়ে যায়, তার জন্য সেটার একটা টাইমার দেখাচ্ছে। ধরুন এই যে আবার ট্যাপ করলে চলে আসে, তো আমি যদি এটাকে 30 সেকেন্ড করে রাখি, দেখুন, বা এটাকে 3 সেকেন্ড করে রাখি, সব থেকে বেস্ট। 3 সেকেন্ড করে রেখে 3 সেকেন্ড পর অফ হয়ে যাবে। যদি ভিডিও, দেখুন অফ হয়ে গেল, দেখলেন, আবার টাচ করব, সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যাবে। তো আর যদি বলেন যে আমি নেভার, তাহলে ব্যাটারি খাবে, আর মানে হিট আপ হয়ে যাবে প্রচুর। তা স্ক্রিনটা রেকর্ড করার সময় অফ করাও যায়, এই একটা সিস্টেম আছে। এটাই লাস্ট 4K 120 FPS, 4K এর ওপরে তো 8K এর অপশান হয়নি। এটার অন্য আপার ভার্সানে যেটা অসমো 3 ফ্রি আছে, অসমো 3, 4 বেরিয়েছে, ওগুলোতে আছে। এরপরে যেটা আসবো, ভিডিও দেখানো হয়ে গেল, এরপরে আসো কুইক ক্লিপটা। আর দেখালাম, কুইক ক্লিপটা হচ্ছে এই রিলস ভিডিওর মতো। তো এবার স্লো মোশনটা দেখাই। স্লো মোশনে 4K 4x স্পিড অবধি আছে। হ্যাঁ, 4K-তে করতে পারবেন, 2K-তে করতে পারবেন, 1080-তে করতে পারবেন। তো এই 1080-তে 4x 8x অবধি স্লো মোশন হয়, কিন্তু 2K-তে 4x অবধি হয়, আর 4K-তে 4x অবধি হয়। তো 4K-টা দেখাচ্ছি, চলুন 4K-টা দেখাই। তো এটা দেখলেন স্লো মোশনের ভিডিও। এইবার স্লো মোশনের পরে রয়েছে টাইম ল্যাপস। তো টাইম ল্যাপসের ভিডিও বানিয়ে দেখাই একবার। তো এখানে একটা জিনিস দেখিয়েছিলাম, এখানে সেটিংসে ক্লিক করার পর কালার ডিলিঙ্ক নর্মাল, এটা হলো নর্মাল, আমরা যেরকম কালার সাধারণত চোখে দেখে থাকি। আর কালার নিজের মতো, এটা হলো কালার বুস্ট করবে। আর কালারটা যদি ডিলিঙ্ক করে দিই, তাহলে এরকম ডিলিঙ্কে যেরকম ভিডিও দেখাচ্ছে, ওটা আমি আপনাকে দেখাচ্ছি। নর্মাল এরকম এক্সপ্লোশন অটো করা যায়, ডাব্লিউবি অনেক রকমের আছে, 50K। এগুলো হাত দিই না, এগুলো হাত দাঁড়ানোই ভালো, বেকার যায় না এসব সম্পর্কে বলে লাভ নেই, অটো করে দেওয়াই বেস্ট। তো এই হলো ডিজের অ্যাকশন। তো আরও কিছু ক্লিপ অ্যাড করে দেবো। রেকর্ড করার সময় এইখান থেকে যে রেকর্ডার আছে, এখানে একটা মাইক আছে, আরেকটা মাইক এই যে, এইটা হলো আরেকটা মাইক। তো দুটো মাইকে নয়েজ ক্যান্সেলিং, ওটা অ্যাপস থেকে করতে হয়, এখানে কোনো অপশান নেই নয়েজ ক্যান্সেলিং। তো এখান থেকে স্পিকার আছে, স্পিকার মানে এই যে বাটনগুলো টিপছি, একটা ট্যাম ট্যাম শব্দ হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন, ওই একটা শব্দ হলো টিক করে, হ্যাঁ ওইটার শব্দ এইখান থেকে বেরোচ্ছে এই স্পিকারে। এটা হলো অরিজিনাল রেকর্ড করে, আর এখান থেকে ডাইরেক্ট ডিটাচ করা যায়, এটা হলো পাওয়ার মডিউল। এটাও একটা আলাদা ইয়ে করা যায়, এই দেখুন, এটা ডিটাচ করা যায়। এটা পুরো ডিটাচ হয়ে গেল।
এই যে শুধু এটা নিয়েও রেকর্ড করা যায়, এটা বুকের মধ্যে এরকম লাগিয়ে রেকর্ড করা যাবে এরকম। আর এটা টিপে ধরে থাকলে 1-2 সেকেন্ড, ওই 1 সেকেন্ডের মতো এটা অফ হয়ে যায়। হ্যাঁ, একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে একটু হিট হয়ে যায় 4K তে, তো অসুবিধা নেই, এগুলো চলতেই থাকে, সব কিছুতে হিট হয়। আর এটার সাথে ম্যাগনেটিক সিস্টেম, এরকম করলেই অ্যাটাচ হয়ে যায়। এই যে দাঁড়ান, এই দেখুন অ্যাটাচ হয়ে গেল। আবার যদি খুলতে চান এখান থেকে বাটন, দুদিকে দুটো বাটন এরকম করে প্রেস করে ডাইরেক্ট খুলতে পারেন, কোনো ব্যাপার না। আবার করলেন অ্যাটাচ হয়ে গেল। এটা হলো পাওয়ার মডিউল, এটার মধ্যে ব্যাটারি মডিউল, এটা দুটো আছে। এটা একটা ব্যাটারি মডিউল আছে। আবার যদি কেউ পরবর্তীকালে স্ক্রিন মডিউলটা কিনতে চায়, মানে এইখানে স্ক্রিন থাকবে, এখানে একটা স্ক্রিন, এখানে একটা স্ক্রিন, দু জায়গায় দুই, মানে সেলফি তুলতে গেলে অনেক সময় স্ক্রিনের প্রয়োজন হয়, তো সেটার ক্ষেত্রে এটা লাগে। আর হেলমেটের মধ্যে এটা ঢোকাতে গেলে সে একই পদ্ধতি, হেলমেটের মধ্যে এই জিনিসটার মধ্যে এটা খুলে লাগাতে হবে, এটা খুলে হেলমেটের মধ্যে লাগিয়ে এটা পুরো ফিট করে দিতে হবে। আর এই যে কভারটা দেখছো, এটা তো আগেই বলেছি DJI অ্যাকশন ক্যামেরার সাথেই দিয়েছে, কভারটা সবসময় ইউজ করাই বেটার। আর এটার ওপর আমি প্রোটেক্টার লাগিয়ে নিয়েছি, টেম্পারেট গ্লাসের মতো, মোবাইলে যেমন টেম্পারেট গ্লাস থাকে সেই টেম্পারেট গ্লাস আমি লাগিয়ে নিয়েছি। এরকম দেখলেই বুঝতে পারবেন টেম্পারেট গ্লাস লাগানো আছে, অবশ্যই লাগিয়ে নেওয়া ভালো এটা। আর সাথে এরকম একটা, অবশ্যই এটা স্টিক ফ্লিপকার্টে পাওয়া যায়, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। তো এরকম একটা অবশ্যই কিনে নেবেন, তো খুব সুবিধা, এটা অ্যাডজাস্টেবল, ফুলি অ্যাডজাস্টেবল, সব রকম করে করা যায়। হলো DJI অ্যাকশন ক্যামেরা। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যেটা অ্যাকশন ক্যামেরা যার জন্য বিখ্যাত, সেটা হলো স্টেবিলাইজেশনের একটা ফুল ভিডিও আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে যাবো, এই রাস্তাটা দিয়ে একটু জোরে জোরে যাব, তখন দেখে নেবেন ভিডিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। স্টেবিলাইজেশন দেখাতে গেলে তো ওটা হেলমেটের মধ্যে লাগাতে হয়, হেলমেটটা আনিনি তো, এইটার মধ্যে লাগিয়ে দেখাবো। এটা তো দিয়েছি গলায় ঝোলানোর জন্য, এটা দেখাবো এটা কীভাবে লাগাতে হয়। এটা জাস্ট এরম করে লাগিয়ে দেবে, লেগে গেল, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এটা শুধু এবার গলায় ঝুলিয়ে আমি দেখাবো, চালিয়ে দেখাবো গাড়িটা, বা একটু দৌড়ে দেখাবো। তো স্টেবিলাইজেশন মারাত্মক। আর আর হেলমেটের সাথে যেটা ভিডিও আমি ঢেলে দেবো, হেলমেটের মধ্যে লাগানো ভিডিও, আমি গাড়ি চালাচ্ছি সেটা আমি ভিডিও দিয়ে দেবো, দেখুন তাহলে।